আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা। শুধু কি আজকের ভিডিওটা শুভেচ্ছা জানানোর জন্যই বানিয়েছি? না। নতুন বছর যেমন এসেছে, ঠিক তেমনি নতুন বছর অনেকগুলো গনোরিয়ার রোগীও নিয়ে এসেছে। নতুন বছরের সাথে, সাথে নতুন গনোরিয়া রোগীও তৈরি হয়েছে। গনোরিয়া হচ্ছে এমন একটি রোগ যেটি যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। আজকে এই বিষয়েই ১-২ মিনিট কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। দুঃখজনক হলেও সত্য, 31st নাইট নামে আমাদের দেশে যে বেহায়াপনার একটি দিন আছে, এই দিনটিতে অনেক যুবক-যুবতী অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং প্রপার প্রোটেকশন না থাকায় তারা ইনফেক্টেড হয়ে যায়। গনোরিয়া একটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। এটা একজন সুস্থ মানুষের দেহে সংক্রমিত ব্যক্তির মাধ্যমে ছড়ায়। যখনই একজন আক্রান্ত পুরুষের সঙ্গে একজন সুস্থ নারী অথবা একজন আক্রান্ত নারীর সঙ্গে একজন সুস্থ পুরুষ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তখন তাদের প্রাইভেট পার্টের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়। ভাইরাস শরীরে প্রবেশ করার পরপরই ১ থেকে ৭ দিনে অনেকের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ দেখা দেয়। খুবই অল্প মাত্রায় জ্বর, গলা ব্যথা বা প্রস্রাবে হালকা জ্বালা, লিঙ্গ থেকে অল্প পরিমাণে পুঁজ আসা, হালকা প্রস্রাব করতে অস্বস্তি, প্রস্রাব আটকে ধরা, এই প্রবলেমগুলো দিয়ে শুরু হয়। কিন্তু খুবই অল্প মাত্রায় থাকায় অনেক সময় রোগীরা বুঝতেই পারে না তারা ইনফেক্টেড এবং এগুলো গনোরিয়ার লক্ষণ। এরপরে কিছুদিন পরে এই সিমটমগুলো চলে যায় এবং শরীরের ভিতরে এই রোগটা আস্তে আস্তে ক্ষয় তৈরি করতে থাকে। অনেকের ক্ষেত্রে লিঙ্গের পুঁজ পড়ার যে মাত্রা সেটা আগের তুলনায় বেড়ে যায়। অনেক পেশেন্ট আমাদের চেম্বারে আসেন মূলত স্যার লিঙ্গ থেকে পুঁজ আসছে অথবা স্যার প্রস্রাবে হঠাৎ জ্বালা হচ্ছে, এই কমপ্লেইনগুলো নিয়ে। পরবর্তীতে আমরা যখন ডিটেইল হিস্ট্রি নেই তখন দেখা যায় তারা গনোরিয়া ইনফেক্টেড। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে যেই কথাটি বলতে চাই সেটা হচ্ছে, ইসলাম বহির্ভূত শারীরিক সম্পর্ক এটা সকলেরই আমাদের বিরত থাকা উচিত। তবে যারা ভুল করে ইনফেক্টেড হয়ে গেছেন, গনোরিয়া আক্রান্ত হয়েছেন, তাদের প্রপার চিকিৎসা দরকার আছে। গনোরিয়ার ইনফেকশন শরীরে প্রবেশ করার পরে ছেলেদের ক্ষেত্রে অন্ডকোষ এবং প্রোস্টেট আক্রান্ত করে। একসময় তাদের সিমেনগত অনেকগুলো প্রবলেম ডেভেলপ করে। মেয়েদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস এই সমস্ত অঙ্গ আক্রান্ত করে এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বন্ধ্যাত্বের মতো সমস্যা আরও নানান ধরনের জটিলতা তৈরি করে। একদিনের ছোট্ট একটি ভুল সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। জীবনের সমস্ত সুখ, জীবনের সমস্ত আশা ভরসা এগুলো যেন বিলীন হয়ে যায়। রোগীরা প্রস্রাবের কষ্টে দিনের পর দিন ভুগতে থাকে। প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব বেঁধে ধরে, প্রস্রাব করতে গেলে প্রচুর জ্বালা পোড়া যন্ত্রণা হয়। বিবাহিত ছেলেমেয়েরা এসে কমপ্লেন করে, স্যার আমরা প্রচুর চেষ্টা করছি, বাচ্চা হচ্ছে না। পরবর্তীতে আমরা হিস্ট্রি নিয়ে দেখতে পারি এটার পিছনে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গনোরিয়াল ইনফেকশন। আমি সকল দর্শক যারা আমার ভিডিও দেখছেন, আমাকে যারা ভালোবাসেন, সবাইকে জানাতে চাই অনৈতিক শারীরিক সম্পর্ক থেকে অবশ্যই বিরত থাকুন এবং ইতিমধ্যেই যারা এই ধরনের কাজ করে গনোরিয়ার রোগীতে পরিণত হয়েছেন, তারা অতি দ্রুত একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের আন্ডারে চিকিৎসা নেন। যদি প্রচলিত চিকিৎসা পদ্ধতি অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা হয়, তাহলে তারা সাপোর্টিভ কিছু মেডিসিন দেয় যেটাতে গনোরিয়া পরিপূর্ণ কিওর না হয়ে সাপ্রেসড হয় বা চাপা পড়ে। অতএব একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের আন্ডারে চিকিৎসা গ্রহণ করুন। আমরা আশা করছি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আরোগ্য হওয়া সম্ভব। আর যদি আরোগ্য না হয় তাহলে এটা দীর্ঘদিন আপনাকে ভোগাবে, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। আমরা ভয় দেখাতে চাচ্ছি না, শুধুমাত্র প্রকৃত সত্য কথাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। নতুন বছরে আল্লাহ তাআলা আমাদের বিগত পিছনের গুনাহগুলো মাফ করুন এবং সামনের দিনগুলোতে ইসলামের উপরে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।